তারপর কথা বন্ধ হয়ে গেল। তৃষা আর বাকি বন্ধুগুলো ফুচকার দোকানে বসে আছে। দরদ দেখি উতলায় পড়ছে, বেশি উতলাইলে পোলার কাছে চলে যা। ওই ওই দেখ, গাড়িতে ওই গাউয়াটা যায়। কই? কই কেউ তো নাই। আরে একটু আগেই তো গেল, কই হারালো? ওটা তোর মনের ভুল। আরে না, সত্যি দেখছি। দেখছিস তো কোথায় গেল? মুহূর্তের মধ্যে তো আর গায়েব হয়ে যায় না। নাকি তুই আর প্রেমে পড়ে গেলি? আবার কথা বলা বন্ধ করে ফুচকা খেতে মগ্ন হলো। তৃষা ফুচকা খেতে খেতে রাস্তার দিকে তাকিয়ে দেখে গাওয়াটা একটা গাড়ির কাছে আসতেছে। তখন একজন কুট পরা লোক আর একটা হাতে ব্যাগ নিয়ে জ্যাকেট দিল, তারপর গাড়িতে চড়ে বসলো। আমি আর ওর প্রেমে? তোর মতো গাওয়ার সাথে প্রেম করার থেকে গলায় দড়ি নিয়ে মইরা যাবো। ও মা গো, ট্রু বড় লোক। মজা বাদ দে, তোদের হইছে? হইলে চল বাসায় ফিরমু। আমাদের হয়ে গেছে। সকালে উঠে হাত ধুয়ে টাকা দিয়ে বাসা চলে এলো। অর্ক গাড়ি থেকে নামতে সাগর এসে হাজির হলো। অন্যয় ভাই, ভিতরে আপনার সাথে কয়েকজন দেখা করতে চায়। কারা? এমপি আছে। তোরে দেখে নাই তো? প্যান্টিং আর মাস্ক, গ্লাভস, কোট আর পিস্তল নিয়ে আয়, আমি গাড়ির ভিতরে বসছি। ঠিক আছে ভাই। অর্ক ওরফে তন্ময় গাড়ির ভিতরে কিছু নিয়ে বসলো। কিছুক্ষণ পর সাগর সবকিছু নিয়ে গাড়ির ভিতরে দিতে তন্ময় নিজের মুখটা জোকারের মুখে পরিণত করে বাইরে এসে গ্লাভস কোট পরে নিয়ে মুখে মাস্ক পরে নিল আর 9mm এর পিস্তল কুমোরে গুজে হাঁটতে থাকে। ভিতরে ছেড়ে বসা মানুষটাকে চেনা চেনা লাগছে। রাব্বি, তন্ময় তৎক্ষণাৎ মাস্ক খুলে ফেললো আর উল্লাসিত হয়ে রাব্বিকে জড়িয়ে ধরলো। কেমন আছিস? ভালো, তুই? ভালো বস। সাগর, ঠান্ডা নিয়ে আয় ব্রাদার। আনছি ভাই। না, আজ ঠান্ডা খাবো না, সেই সিঙ্গারা আর ভাজি খাবো। অনেকদিন ধরেই খেতে মন চাইছে, কিন্তু সময় আর তোকে খুঁজে পাচ্ছি না। আজ আমার কাছে দুটোই আছে। তাহলে চল, তারপর সকলে মিলে আমাদের চেনা এলাকা, যেখানে আমি আর রাব্বি বড় হয়েছি, আমাদের পরিচয় হয় জেলখানায়। ওই ছোট্ট বয়সে কেন জেলে গেছিলাম তাই হয়তো ভাবছেন। তখন আমার বয়স 8 বছর। ছোট্ট একটা চায়ের দোকানে কাজ করতাম। ছোট মানুষ ছিলাম, যার ফলে সকলে ছোট বলে ডাকতো। তো একদিন দোকানদার চাচা আমার ন্যায্য টাকা দিতে না করে এবং আমারও অকথ্য ভাষায় গালাগালি করে, যার ফলে গ্লাস ভেঙে হান্দায় দিই আর লোকটি মারা যায়। তখন আশেপাশে লোকজন আমাকে পুলিশের হাতে তুলে দেয় আর জেলখানায় পাঠিয়ে দেয়। ওখানেই রাব্বির সাথে আমার দেখা। বর্তমানে রাব্বি একজন এমপি, ঢাকা শহরের এমপি। সকলে গাড়ি থেকে নেমে একটা সিঙ্গারার দোকানে বসলাম, সেটাও সন্ধ্যার সময়, যার ফলে রাব্বিকে ভালো করে কেউ চিনতে পারবে না। চাচা, সকলের গরম গরম সিঙ্গারা দাও। ঠিক আছে বাবা। কলেজ টাইমে প্রতিদিন আমি আর রাব্বি এখানে বসে সিঙ্গারা আর ভাজি খেতাম। সকলে বেঞ্চে বসলেও আমরা ফুটপাতের এক কোণে বসে খেতাম। তার জন্য চাচা আমাদের অনেক বকা দিত। আজও তাই করলাম। চাচার হাত থেকে সিঙ্গারা নিয়ে ফুটপাতে বসে পড়লাম, সাগর সহ বাকি সকলে। এমন সময় চাচা আমাদের সামনে এলো। তন্ময়, রাব্বি। হ্যাঁ চাচা, আমরা সেই দুজন। টিফিনটা এক সময় একটা সিঙ্গারা ভাগ করে খেয়েছি দুজন। তোরা অনেক বড় হয়ে গেছিস। সবই তোমার সিঙ্গারার কেরামতি। এত সকাল সকাল ভুলছি না। যাই বলো, তোমার সিঙ্গারা লাজবাব, খাইলে মন চাই খাইয়েই যায়। তোরা খা, আমি খাইছি। ঠিক আছে চাচা। চাচা চলে গেল। রাব্বি, ওই দেখতো, ওরে চিনিস নাকি? রাব্বি তাকাতে ওর প্লেটে সিঙ্গারা খাওয়া। কই, কার কথা কস? এই চা চলে গেল। রাব্বি প্লেটে তাকিয়ে আমার দিকে তাকাইয়ে আছে। আমি জানি এরপর আমাকে কি করতে হবে। আর কিছু না, দৌড় দিতে হবে। যেমন ভাবা তেমন করা দিছি, দৌড়। দোকানের আশেপাশে দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে হাঁফাতে থাকলাম। দুজনে ক্লান্ত হয়ে পড়েছি। ফারহানের কল এলো, মাল নাকি গোডাউনে আসছে। চাচার সাথে কথা বলে বেরিয়ে এলাম। গাড়িতে বসে বসে গল্প করছি। তো ভার্সিটি কেমন চলছে? ভালো ছিল, তবে খুব শীঘ্রই গুড নিউজ শুনতে পাবি। আমি জানি তুই পারবি, যার ফলে এই কাজ আমি তোকে দিচ্ছি। তবে একটু প্রবলেম আছে। কি প্রবলেম? আসল হারামির বাচ্চা দেশের বাইরে আছে, ও যত নষ্টের মূলে। ইঁদুর ধরতে হলে দানা তো দিতেই হবে। ওরে দেশে আনার দায়িত্ব আমার। তুই শুধু দেখতে থাক ওর জীবনের প্রতিটা পদক্ষেপ কতটা কষ্টের হয়। কুল ডাউন, তোর ভাবি তোকে যেতে বলেছে। আর হ্যাঁ, কাল কিন্তু ওর তানহার জন্মদিন। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, কাল তানহার জন্মদিন। হঠাৎই রাব্বির ফোন বেজে উঠল। মোবাইলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এই দেখ, তানহার কথা বলছি আর তানহা কল দিয়েছে। হ্যালো। এই নাও, তোমার মেয়ের সাথে কথা বলো। সন্ধ্যা থেকে শুরু করেছে পাপ্পা যাবো, আঙ্কেল যাবো। আচ্ছা, ওর কাছে দাও। পাপ্পা পাপ্পা, আঙ্কেল তুই কেমন আছো মামুনি? ভালো, তুমি তেমন আতো। তাল আমার জন্মদিন, তুমি আতবা নাইলে তে তাতবো না। হ্যাঁ আম্মু, আসবো। তোমার জন্য কি গিফট নিয়ে আসবো আম্মু? দীপ, আম্মুতে দীপ নিব। তোমার ইচ্ছা, তুমি যা মন চাই নাও। এটা পুতুল, একটা
পুতুন চকলেট আর আর এত তুলা খালি আঙ্কেলের কাছে বলো আমি আন্টি চাই। আঙ্কেল আঙ্কেল মা বলতে একটা আন্টি চাই। আম্মুর কাছে দাও। আম্মু তত তো আমি তত তরবো না, আমি টিভি দেখবো।